আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা কি অবস্থা তোমাদের? তোমরা জানো গত বছর এসএসসি 2025 সালে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে গত 16 বছরে সবচেয়ে বেশি ফেল হয়েছিল এসএসসিতে। সারা বাংলাদেশের সব বোর্ড মিলে 68% মতো পাশ করেছিল। দেখা গেছে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীরা ফেল করে কিন্তু ইংরেজিতে। কিন্তু যদি তোমাকে একটা সঠিক টার্গেট সেট করে দেওয়া যায়, সঠিক স্মার্ট স্ট্র্যাটেজি তুমি মেনটেন করতে পারো, শেষ তোমার যার 21 দিন আছে বা 25 দিন আছে, এই 21 দিনেও তুমি চমৎকার করে ফেলতে পারবা পুরো 200 মার্কের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এই 200 মার্ক তুমি কমপ্লিট করে ফেলতে পারবা উইথিন 21 ডেজ। আমি তোমাকে আজকে কি দেবো? শুধু স্ট্র্যাটেজি দেবো না, আমি তোমাকে এই 3টা সপ্তাহের কাজ ভাগ করে দেবো। ভিডিওটা সর্বোচ্চ 10 মিনিটের হবে, তুমি শেষ পর্যন্ত একটু দেখতে থাকো। আমি ভাইয়া তোমাকে আজকে কি কি দেবো। আজকে আমি তোমাকে এই যে টপিকগুলো আছে ইংলিশ সেকেন্ড পেপারের, এই টপিকগুলো কিভাবে কভার করবা এবং এই রাইটিং পার্টের প্রত্যেকটার উপর আমি তোমাকে আজকে সাজেশন একদম উইথ অ্যান্সার সহ দিয়ে দেবো। প্রত্যেকটা প্যারাগ্রাফ, প্রত্যেকটা কমপ্লিটিং স্টোরি, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন তুমি কিভাবে লিখবা, কতটুকু লিখতে হবে এবং ইংলিশ ফার্স্ট পেপারের কি কি পড়বা, প্রত্যেকটা কতটুকু করে লিখতে হবে, আমি সবকিছু উইথ অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো। 10 মিনিটের একটু ভিডিও, তুমি শেষ পর্যন্ত থাকো। প্রথমে আসো ভাইয়া, একদম শুরুতে আমি তোমাকে এই ডেজগুলো একটু ভাগ করে দিতে চাই যে তুমি তোমার যে 21 দিন সময় আছে, এই 21টা দিনকে তোমাকে একটু স্মার্টলি ভাগ করে নিতে হবে। একদম শুরুতে আসো, একদম শুরুতে আমি তোমাকে যে কাজটা করব, আমরা 3টা ভাগে ভাগ করে ফেলি। হ্যাঁ, ফার্স্ট 7 ডেজ, ফার্স্ট ফেজ 1। ফেজ 1-এ আমরা কি কি করব ভাইয়া? ফেজ 1-এ আমরা তোমার ইংলিশ সেকেন্ড পেপার, তোমার যে গ্রামাটিক্যাল পার্টগুলো আছে, এই যে গ্রামাটিক্যাল পার্টগুলো, এগুলো সব কভার করে ফেলবো। প্রথম 7 দিন টার্গেট নাও, আগামী 7 দিন কোনো নতুন রুলস শেখা যাবে না। তুমি বলো ভাই আমি তো কোনো রুলস পারি না, আমার তো না শিখলে হবেই না। নো, কোনো দরকার নাই। রুলস দুই ভাবে শেখা যায়, একটা রুলস মুখস্থ করে প্র্যাকটিস করা, আর একটা হলো প্র্যাকটিস করার মাধ্যমে রুলস শেখা। তুমি প্র্যাকটিস করতে করতে যেটা শিখবা সেটা তোমার মাসল মেমোরিতে খুব ভালোভাবে গেঁথে যাবে। এক্সাম হলে গিয়ে তুমি কিচ্ছু পড়ো নাই সারা বছর, এখন প্রত্যেকটা টপিকের জন্য গ্যাপ ফিলিং, তোমার রাইট ফর্ম অফ ভার্ব, তুমি প্রত্যেকটা টপিকের জন্য জাস্ট 5 বছর করে প্রশ্ন সলভ করবা। এই 60 মার্ক তুমি কমপ্লিট করে ফেলবা আগামী 7 দিন। আগামী 7 দিন ফার্স্ট পেপার ধরবা না, অনলি সেকেন্ড পেপার পড়বা। প্রতিদিন তুমি কি করো, 5টা করে বোর্ড সলভ করো এক একটা টপিকের উপর। একদিনে তুমি 2টা 3টা করে টপিক নাও, যে আজকে সারাদিন শুধু রাইট ফর্ম ভার্বের উপর এবং তোমার হচ্ছে ধরো যে চেঞ্জিং সেন্টেন্সের উপর, ট্যাগ কোশ্চেন, আজকে সারাদিন তুমি দুটোর উপর পড়ো, রাইট ফর্ম ভার্ব এবং চেঞ্জিং সেন্টেন্স। অথবা আজকে সারাদিন শুধু রাইট ফর্ম ভার্ব, কালকে সারাদিন শুধু চেঞ্জিং সেন্টেন্স। মানে আগামী 7 দিনে তোমাকে এই 60 মার্ক কমপ্লিট করতে। মনে রাখবা কিছু কিছু আছে বোনাস মার্ক, এটার জন্য সারাদিন লাগবে না। পাঞ্চুয়েশন কমপ্লিট করার জন্য তোমার 2-4 ঘন্টায় যথেষ্ট, 2 ঘন্টায় যথেষ্ট। খুব শর্টকাট, তুমি পাঞ্চুয়েশনে মার্ক নিশ্চিত করে ফেলতে পারবা। তারপরে তোমার এখানে অনেকগুলো টপিক আছে ভাইয়া, ট্যাগ কোশ্চেনের জন্য অনেক লম্বা টাইম লাগবে রে বোকা, 3-4 ঘন্টায় যথেষ্ট। তাহলে এই যে পার্টগুলো আছে, তাহলে ফার্স্ট 7 ডেজ আমরা কি করব? ফার্স্ট 7 ডেজ আমরা এই 60 মার্ক কমপ্লিট করে ফেলবো। রাইটিং এখনই ধরো না, রাইটিং নিয়ে একটু পরে কথা বলবো। এরপরে আসো ভাইয়া, সেকেন্ড 7 ডেজ তুমি কি করবা? সেকেন্ড 7 ডেজে তুমি ইংলিশ ফার্স্ট পেপার ধরবা। তোমার যে পার্টগুলো আছে, পার্টগুলোতে কি কি আছে ভাইয়া? তোমার সিন প্যাসেজ আছে, আনসিন প্যাসেজ আছে। কোনগুলো পড়বো ভাইয়া? এগুলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি যে কি কি পড়তে হবে। দেখো, আমি তোমাকে এই কয়টা টপিক আমি তোমাকে দিয়ে দিয়েছি। এই যে তোমার 1, 2, 3 এগুলোর জন্য কি পড়বা আমি তোমাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই যে এই টপিকগুলো তুমি পড়ো, এই সিন প্যাসেজগুলো পড়ো, এই কমপ্লিটিং স্টোরিগুলো পড়ো। আমি যে তোমাকে সিন প্যাসেজ দিয়ে দিচ্ছি, ডায়লগ দিয়ে দিচ্ছি, তারপরে কমপ্লিটিং স্টোরি দিয়ে দিচ্ছি, এরপরে দেখো এই যে সিন প্যাসেজ দিয়ে দিয়েছি। আমি তোমাকে ফার্স্টে রাইটিং পার্টগুলো দিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট পেপারের এই যে ডায়লগ, এই কয়টাই পড়ো, এর বাইরে পড়ার দরকার নাই, ভাইয়া দিয়ে দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে তুমি কি করবা ভাইয়া? এগুলো পড়ার পাশাপাশি এই যে কমপ্লিটিং স্টোরি, এগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছি এই পিডিএফ। এটা কিন্তু তোমাদের জন্য ফ্রি, এটা কোনো পেইড না। আমি যে তোমাদেরকে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, এগুলো সব তোমাদেরকে ফ্রি। এই যে দেখো আমি তোমাকে কমপ্লিটিং স্টোরি দিয়ে দিচ্ছি ভাইয়া, এগুলো সব ফ্রি, তোমাদেরকে কোনো পে করতে হবে না। জাস্ট সহায়ক স্কুল, আমাদের জন্য দোয়া করবা। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা অবশ্যই আছে, না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখো, ফ্রেন্ডদেরকে সাজেস্ট করো। প্রত্যেকটা বিষয় তোমাদেরকে ফ্রিতে আমরা কমপ্লিট করিয়ে দিচ্ছি। আমাদের পেইড জাস্ট একটা কোর্স আছে, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে স্টুডেন্টদেরকে আমরা 99 টাকায়, মাত্র 99 টাকায় তোমার এসএসসি 26-এর 13টা সাবজেক্টের উপরে তুমি প্রত্যেকটা সাবজেক্টের উপর 5টা করে মডেল টেস্ট এবং একটা করে 100 মার্কের ফাইনাল মডেল টেস্ট তুমি দিতে পারবা। এমসিকিউ আমাদের ওয়েবসাইটেও দিতে পারবা। আমাদের অ্যাপ আসতেছে আগামীকাল থেকে, এতদিন শুধু আমাদের ওয়েবসাইট ছিল,
তুমি ওয়েবসাইট অ্যাপ যেখানে তোমার ভালো মনে হয় সেখান থেকে তুমি 13টা সাবজেক্টের প্রত্যেকটার উপরে আমি তোমাদেরকে টপ এমসিকিউ দিয়েছি 250, ওয়েবসাইটে ঢুকলে পাবা যারা কোর্সে এনরোল করেছো, একদম নামমাত্র একটা মূল্যে, যেখানে অন্যরা পার সাবজেক্ট এমসিকিউ সেল করতেছে 450, 500 টাকা বা 1000 টাকা, আমরা সব সাবজেক্ট তোমাদেরকে ওইটা হচ্ছে পেইড কোর্স। যারা যুক্ত আছো আলহামদুলিল্লাহ, যুক্ত না থাকলেও প্যারা নাই, কারণ নোমান ভাইয়া ফ্রিতে তোমাদের সব কমপ্লিট করাই দিচ্ছে, ঠিক আছে? যদি মনে করো আমার 13টা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের মডেল টেস্ট দেওয়া দরকার, নোমান ভাইয়ার ওয়েবসাইটে ভাইয়ারা ভালো সার্ভিস দিচ্ছে, ওকে, তাহলে তুমি 99 টাকায় যুক্ত হতে পারো। ওইটা হচ্ছে কোথায় থাকবা, কমেন্ট বক্সের লিঙ্ক আছে, ওইখান থেকে যুক্ত হয়ে যেতে পারো, না হলেও প্যারা নাই, ওকে, এখান থেকে ফ্রিতে পেয়ে যাবা। তাহলে এই যে দেখো কমপ্লিট স্টোরি ভাইয়া দিয়ে দিছি, সবচেয়ে সহজভাবে তোমাকে আমি 6টা কমপ্লিট স্টোরি দিছি। এইগুলো যদি তুমি কমপ্লিট করো ইনশাআল্লাহ বাংলাদেশের তোমার ভাগ্য ভালো থাকলে সকল বোর্ডেই কমন পাবা। 1-2টা বোর্ড যদি মিসও যায় তুমি 6টা থেকে 7টা বোর্ড এখান থেকে কমন পাবা ইনশাআল্লাহ। এরপরে আসো, কমপ্লিট স্টোরি দিয়ে দিলাম, এই যে তোমার ইমেইল, এই যে তোমার প্যারাগ্রাফ, প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার যদি সেকেন্ড পেপারে আসে একটু, এগুলো কি ছিল, এগুলো তোমার হচ্ছে সেকেন্ড পেপারে ছিল, ইয়েস এগুলো সেকেন্ড পেপারে ছিল। সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের যে তোমাকে আমি অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি, তুমি যদি এই অ্যাপ্লিকেশন কয়টাই প্র্যাকটিস করো, এখানে আমি যে অ্যাপ্লিকেশনগুলো দিয়েছি, এই যে কম্পোজিশন দিয়ে দিয়েছি ভাইয়া, এই কয়টা কম্পোজিশন তুমি পড়ে ফেলো। কবে পড়বে আমি বলে দিচ্ছি, ওটা হচ্ছে থার্ড উইকে। থার্ড উইকে তোমাদেরকে আমি রাইটিংগুলো দেবো। এই যে দেখো আমি তোমাকে অ্যাপ্লিকেশন দিয়েছি, এই অ্যাপ্লিকেশন কয়টা যদি তুমি দেখো, আমি অ্যাপ্লিকেশন দিয়ে দেবো, এই পিডিএফটা নিচে কমেন্ট বক্সে পেয়ে যাবা, ওকে। আর 99 টাকার যে টোটাল 13টা মডেল টেস্ট দেওয়া ওয়েবসাইটে, এটাও তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবো, ওয়েবসাইট থেকে ঢুকে ভর্তি হয়ে যেতে পারো বিকাশের মাধ্যমে। তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো পড়ে ফেলো। আসো ফার্স্ট পেজে আবার যাই। তাহলে ভাইয়া কি করব, ফার্স্ট ফেজে ফার্স্ট উইকে তুমি কি করবা, অনলি সেকেন্ড পেপারের গ্রামারে কি করবো ভাইয়া, গ্রামারে কি করবো বলো তো, গ্রামারে কোনো রুলস পড়বো না। ফার্স্ট 7 ডেজ অনলি আমরা প্র্যাকটিস করব। বোর্ড কোশ্চেন প্রিভিয়াস 5 ইয়ার্স, 5 বছর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো 5 ইয়ার্স। এবার আসো ফেজ টুতে কি করবো ভাইয়া, সিন প্যাসেজ আনসিন প্যাসেজ কোনগুলো পড়বো, নোমান ভাইয়া দিয়ে দিয়েছে। এই যে নোমান ভাইয়া তোমাকে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ দিয়ে দিল, এই কয়টা সিন প্যাসেজ তুমি পড়ে ফেলো। আনসিন প্যাসেজের জন্য কি করবা বলে দিচ্ছি, এই দেখো সিন প্যাসেজ দিয়ে দিয়েছে, এই যে আনসিন প্যাসেজও দিয়ে দিয়েছি। এই সিন প্যাসেজ কয়টা যদি তুমি ভালো করে দেখতে পারো বাংলাদেশের সবগুলো বোর্ডে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে তুমি কমন পেয়ে যাবা, কারণ এগুলো আমাদের অ্যানালাইসিসের ফল, যেগুলো সর্বোচ্চ কমন উপযোগী। এরপরে ভাইয়া আনসিন প্যাসেজ কি করব, বাবা এটা আমি কেন, কেউই বলতে পারবে না যে এটা 100% আসবে, তবে আমরা প্রিভিয়াস ইয়ারের বোর্ডগুলোকে অ্যানালাইসিস করে, কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে মনে হয়েছে এই কয়টা থেকে এই বছর আসার জন্য অনেক ইম্পর্টেন্ট। স্যার কেন দিলেন ভাই, স্যার তো গত বছর আসে নাই, কারণ সার্ক হচ্ছে জিয়াউর রহমানের প্রতিষ্ঠান, এখন বিএনপি সরকার ক্ষমতায় আসছে, সার্ক আবার নতুনভাবে জেগে উঠবে। সার্কে যে আমাদের সাউথ এশিয়ান যে অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, এটাই তো সার্ক, এটা আবার নতুনভাবে অ্যাক্টিভ হবে তারেক রহমানের হাত ধরে। এই জন্য এটা এই বছরের জন্য আমার ইম্পর্টেন্ট, যদিও প্রশ্ন আগেই হয়ে গেছে, এই জন্য আবার আমি তোমাকে এখানে দেখবা যে প্যারাগ্রাফের ভিতর জুলাই রেভলিউশন দিয়ে রেখেছি। আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি তোমাকে দিয়েছি। তুমি যদি এগুলো প্র্যাকটিস করো ইনশাল্লাহ, এই যে আমি তোমাকে ম্যাচিং দিয়েছি এগুলো একটু প্র্যাকটিস করো ভাইয়া, রিয়ারেন্সের জন্য এই কয়টা ভালোভাবে প্র্যাকটিস করো ভাইয়া। তোমাকে এই পুরো পিডিএফটা, এটা কত পেজের একটা পিডিএফ দেখো তো, এই পুরো পিডিএফটা কমেন্ট বক্সে 53 পেজের পিডিএফটা কমেন্ট বক্সে দিয়ে দিব। আরেকটা কথা বলে দিই, এই কিভাবে ভিডিও লং করা যাবে না, এই যে কম্পোজিশন কিভাবে লিখবা, কিভাবে কম্পোজিশন লিখতে হবে, তারপরে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হবে, প্যারাগ্রাফের একটা কাজ করবা। থার্ড উইকের কথায় আসি, সেকেন্ড উইক শেষ তো, রিয়ারেন্স, সিন প্যাসেজ আনসিন প্যাসেজ এগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে ভাইয়া, যেগুলো দিছি এগুলো প্র্যাকটিস। সেকেন্ড উইকে শুধু এগুলো পড়বা। থার্ড উইকে কি করবা, থার্ড উইকে ভাইয়া তোমার সবগুলো রাইটিং পার্ট ধরবা ভাইয়া, কিন্তু রাইটিং পার্টের একটা মজার ব্যাপার আছে, তুমি যদি ফরমেশন বোঝো, ধরো যে সকল প্রবলেমেটিক যেগুলো প্রবলেম রিলেটেড একটা ফরমেশন শিখলে তুমি পারবা। তো আমি কিন্তু অলরেডি প্যারাগ্রাফের সাজেশন দিয়েছি, ক্লাসও দিয়েছি, কম্পোজিশনের সাজেশন দিয়েছি, ক্লাসও দিয়েছি, নিচে পেয়ে যাবা, এই চ্যানেলেই পেয়ে যাবা। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো সবগুলো অটো তোমাদের কাছে ইউটিউব থেকে আমাদের সবগুলো ক্লাস পাঠিয়ে দেবে। তোমাদের আর একটা কথা বলে রাখি, তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টের টপ 250 এমসিকিউ কিন্তু আমাদের এখানে আসা শুরু হয়ে গেছে। আগামীকাল তোমরা আমাদের এই চ্যানেলে আইসিটির জন্য টপ 300 এমসিকিউ এর ক্লাস পাবা। ওই একটা ক্লাস দেখলে তোমার আইসিটি 50 কমপ্লিট হবে। কেমনে ভাইয়া, 25 মার্ক এমসিকিউ কমপ্লিট হবে, আর 25 মার্কের তোমার যে কিভাবে প্র্যাকটিক্যাল লিখবে সেটার উপরে ক্লাস ওখানে তুমি শিখে ফেলবা। তো যাই হোক, আমি তোমাদেরকে ইংলিশের জন্য ইংলিশটা কিভাবে তুমি এই শেষ কয়টা দিন, এই যে আমি তোমাকে বললাম যে ফার্স্ট 7 ডেজ তুমি শুধু গ্রামার প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ার, সেকেন্ড 7 ডেজ তুমি শুধু ফার্স্ট পেপার পড়ো, থার্ড 7 ডেজ তুমি শুধু রাইটিংগুলো শেখো। ফেজ 3তে কি করবা, অনলি রাইটিং কি করবো ভাইয়া, রাইটিং কি করবো, রাইটিং যে কাজটা করবা
ভাইয়া যে টপিকগুলো দিয়েছি এই টপিক কয়টায় প্র্যাকটিস করো, ভাইয়া অ্যানালাইসিস করে দিছি, পিডিএফটা তোমার কাছে থাকবে, অ্যান্সার সহ থাকবে, আমি এখানে পিডিএফ অ্যান্সার দিছি, এটা অ্যানালাইসিস করো। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলে, মনে রাখবা আল্লাহ মানুষের পরিশ্রম দেখে। তুমি যদি তোমার সর্বোচ্চটুকু দাও তারপরে তুমি বলবা যে আল্লাহ আমাকে সর্বোচ্চটুকু দিছি, তাও তুমি কেন দাও নাই, বাট তুমি তোমার লেভেল বেস্ট দাও। আর শেষ একটা কথা বলি, জাপানিজরা একটা কাজ করে, আমি আমার সব ক্লাসে এটা বলি, সেটাকে হচ্ছে কাইজেন বলে। কাইজেন, কাইজেন মানে কি ভাইয়া? আমি সব ক্লাসে কাইজেন বলি না, তোমরা যারা আমার রেগুলার স্টুডেন্ট জানো যে জাপানিজদের এই কাইজেন পদ্ধতিটা আমার খুব পছন্দ। কাইজেন মানে কি? যে কোনো জিনিসের ভীতি কেটে ওঠা। ওরা পৃথিবীর সব বড় বড় দেশের সব বড় প্রজেক্ট ওরা পরিচালনা করে। কি করে? বলে ওই কাজটা, যে কোনো কাজ প্রথমে 1 মিনিটের জন্য শুরু করতে হবে। আমার কখনোই ভাবা যাবে না যে এটা অনেক কঠিন। তুমি আগে শুরু করো, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে শুরু করো। ইনশাআল্লাহ জাস্ট ভীতি কাটানোর জন্য প্রথমে 1 মিনিট শুরু করো। শুরু করার পরে যখন দেখবে তোমার ভীতি কেটে উঠছে, পরবর্তীতে তুমি এটার খুব ভালো করে করতে পারো। বাট আগে শুরু করতে হবে। কাজের মানে হচ্ছে যে কোনো জিনিস 1 মিনিটের জন্য শুরু করা। 1 মিনিটের জন্য শুরু করা। শুরু করার পরে তারপরে দেখবে তুমি খুব ভালো করে এটা কমপ্লিট করে ফেলতে হবে। ভীতিটা কেটে যাবে, জড়তাটা কেটে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা ভাইয়ারা শেষ পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমাদের সাথে আছি। আগামীকাল আর্টসের জন্য কৃষি শিক্ষার এমসিকিউর ক্লাস আসবে, আইসিডি ক্লাস আসবে, তারপরের দিন বিজিএস আসবে। বিজিএসটা আমাদের রেডি আছে, আমরা এখন আপলোড করতেছি না। এটা হয়তো কালকে বা পরশুদিন শিডিউল করা আছে, আপলোড হয়ে যাবে বিজিএস। ধর্ম শিডিউল তারপরের দিন, বিজিএস এর পরের দিন ধর্ম পেয়ে যাবা। তোমাদের কোন কোন সাবজেক্টের ক্লাস লাগবে কমেন্ট বক্সে ভাইয়াদের জানাবা। আর ইংলিশের বিশেষ করে কোন টপিকগুলো নিয়ে ভয় পাচ্ছ, ভাইরা ক্লাস রেডি করতেছি। মনে রাখবা প্রত্যেকটা পরীক্ষার আগে এই চ্যানেলে সেই টপিকের উপর অ্যাটলিস্ট 3 থেকে 4টা করে তোমরা ক্লাস পাবা। যেমন বাংলার টপ এমসিকিউ, টপ সিকিউ, সিকিউ এর ক্লাসটা আসবে 2-1 দিনের ভিতরে। পরশুদিন মনে হয় টপ সিকিউ এর ক্লাসটা যাবে বাংলার। তো সবগুলো সাবজেক্টের উপর এবং ফাইনাল টাস্ক পরীক্ষার আগে আমরা ফেসবুকে আমরা চিন্তা করেছি প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে, পরীক্ষার আগের দিন একটা করে লাইভ ক্লাস নেব 3 থেকে 4 ঘন্টার, যেখানে পুরো বোর্ড বই একদম দাগায় দাগায় আমি একটানা তোমাদেরকে ফিনিশ করিয়ে দেব। তো এইটার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে পারো সহায়ক স্কুলে। প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা লাইভে শেষ করিয়ে দেব। আর তোমার এই মুহূর্তে কি কি প্রয়োজন কমেন্ট বক্সে জানাও। মনে রাখবা ইংলিশ একটা ভাষা, এটা ওই ঐশ্বরিক কোনো বিষয় না। তুমি চেষ্টা করলে এটা সলভ হয়ে যাবে। তুমি জাস্ট ধরো, ভয়টা কাটিয়ে ওঠো। আর ভাইয়েরা যে কথা বললাম 3 উইকের 3টা ফেজে ভাগ করে দিলাম, এই অনুযায়ী কাজ করতে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একটা সুন্দর রেজাল্ট করার তৌফিক দান করুক। ভাইদের জন্য দোয়া করবা, ভাইয়েরা যেন সুস্থ থেকে আমাদের লেভেল বেসটা তোমাদেরকে দিয়ে শেষ পরীক্ষার দিন পর্যন্ত তোমাদের সাথে থাকতে পারি। সবাই ভালো থাকো এবং হ্যাপি লার্নিং। সহায়ক স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।